এখন আমরা যেটা সমাধান করবো সেটা হচ্ছে ঘ নাম্বার 5 নংয়ের ঘ নাম্বার। তো ঘ নাম্বার দেওয়া আছে যে x যেন x3 এর গুণিতক এবং x less than 36। প্রথমে লিখবো আমরা ধরি পিক ইকুয়াল x যেন x3 এর গুণিতক মানে 3 এর গুণিতক এবং x less than 36 মানে হচ্ছে যে x এর মানগুলো হবে 36 এর কি ছোট এবং 3 এর গুণিতক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমরা একটু রাফ করে দেখি 3 এর গুণিতকগুলো কি কি বলো তো। 3 এর গুণিতকগুলো হচ্ছে 3 দুগুণ কত 6, 3 3 9, 3 4 কত 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। আসো 3 9 27, 3 10 30, 3 11 33। ঠিক আছে, যেহেতু বলছে আমরা এই 33 পর্যন্ত যাব। ঠিক আছে, 36 দিব না কেন, এখানে বলছে যে x এর মানগুলো হবে 36 এর ছোট, তার জন্য আমরা ছোট পর্যন্ত এগোলাম, 36 পর্যন্ত আমরা এগোলাম না। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে এখানে 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18 21 24 27 30 33। তাহলে আমরা সেটটা লিখে নিই। পি সেটটা হচ্ছে 3 6 9 12 15 18 21 24 27 13 33। এখানে আমাদের উত্তর নম্বরের। তারপরে যে বর্গ নাম্বার আছে সেটা হচ্ছে দেওয়া আছে x যেন x3 এর গুণিতক। সরি এটা না, আমি ঘ নাম্বারটা উঠে নিয়েছি। ঘ নাম্বারটা দেওয়া আছে যে x যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 10। এখন আমরা একটু এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করি। পূর্ণ সংখ্যাগুলো কি কি? আচ্ছা, পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন 0 1 2 3, -1 -2 -3, এগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা। তাহলে আমরা আবার বলি পূর্ণ সংখ্যা কাহাকে বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। আচ্ছা, তাহলে এখানে লিখব কি, ধরি পি ইকুয়াল, সম্পূর্ণ লিখি, x যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 10, মানে x এর বর্গর মানগুলো হবে কি 10 এর ছোট। আচ্ছা, তাহলে x ইকুয়াল যদি 0 হলে x এর মান, x স্কয়ার যেহেতু আছে, হ্যাঁ অবশ্যই x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার যেহেতু আছে তাহলে হবে কত, x এর মান যেহেতু 0 দিচ্ছি, 0 এর উপর স্কয়ার দিলে কত হবে, 0 হবে। 0 লেস দেন 10 নাকি? আচ্ছা, আবার x এর মান যদি হয়
ওয়ান, ওয়ান হলে এক্সের মান হবে কি ওয়ান স্কোয়ার। তো একের স্কোয়ার মানে কি যা বলাচ্ছে, ঠিক আছে। এক ডাবল করলে কত হয়, এককে এক, এক লেস দেন 10, তাও ঠিক আছে। এক্স ইকুয়াল 2 হলে এক্সের মান কত, এক্সের জায়গায় আমরা 2 দিয়ে দিব, আর উপরে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার। আচ্ছা দেখো 2 ডাবল করলে কত হয় 4 লেস দেন 10। আচ্ছা 3 করলে কত হয় দেখো তো, 3 3 কত 9, 9 লেস দেন 10। আর যদি এখানে 4 দিই, 4 4 কত হয় 16 হয়। 16 হয়ে গেলে কি 10 থেকে কি বড় হয়ে যায়, সেটা কি, সেটা আমাদের কি প্রশ্ন বলছে যে এক্স স্কোয়ার মানগুলো হবে যে 10-এর অপেক্ষা ছোট, বড় হওয়া যাবে না। আর আমাদের এখানে 16 10 থেকে কি বড় হওয়া যায়, তার জন্য এটা গ্রহণযোগ্য না। শেষ, প্লাসের কাজ শেষ। এবার মাইনাসের কাজ। আবার এক্স ইকুয়াল -1 হলে, -1 ইকুয়াল হলে এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা এক্সের মানগুলো ভিতরে বসে দিই। এক্স স্কোয়ার -1, সরি এখানে এক্সের মান আছে -1 দিয়ে দেবো, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দেবো। তাহলে দেখুন এখানে দেখো মাইনাস ডাবল মানে মাইনাস উপর স্কোয়ার থাকলে অবশ্যই এখানে প্লাস হবে, কেননা যদি ভিতরে থাকে মাইনাস, উপরে থাকে যদি জোড় সংখ্যা, কি থাকে জোড় সংখ্যা, তাহলে মনে রাখবা যে এখানে প্লাস হবে, ঠিক আছে। এখানে রেজাল্ট হবে প্লাস। আর যদি থাকে বিজোড় সংখ্যা, ভিতরে মাইনাস উপরে যদি থাকে কি বিজোড় সংখ্যা, তাহলে হবে সেখানে মাইনাস, তার রেজাল্ট আসবে কি মাইনাস। আবার বলতেছি, যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে, উপরের সংখ্যা যদি উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে রেজাল্ট আসবে প্লাস। আর যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে রেজাল্ট আসবে মাইনাস। এটা আমাদের সম্পূর্ণ মনে রাখতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, ব্র্যাকেট ভিতরে মাইনাস আছে এবং উপরে আছে কি পাওয়ার আছে কি জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এখানে প্লাস হবে। আর একের ডাবল করলে 1 হবে 2, সুতরাং দিয়ে রাখবা। যদি এক্স এর মান যদি -2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল -2 স্কোয়ার, তো যেহেতু বিজোড় এখানে আছে মাইনাস, উপরে জোড় সংখ্যাতে যদি প্লাস হবে। আর 2 ডাবল কত 4, 3 ডাবল কত হবে -3 উপর স্কোয়ার ইকুয়াল 3 3 কত 9। আচ্ছা এখানে লিখে নিই যে 1 লেস দেন 10, 4 লেস দেন 10 এবং 9 লেস দেন কি 10, ঠিক আছে। আর 4 নিলে তো -4 নিলে তো অবশ্যই এখানে প্লাস 4 4 16 যা গ্রহণযোগ্য হয় না, যা এখানে বলছে কি এক্স স্কোয়ার মানগুলো হবে 10-এর অপেক্ষা ছোট, বড় হবে না। আর 4 4 16 কিন্তু বড় হয়ে যায়, তার জন্য এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা লিখতে পারি নিম্নে সেট লিখি আমরা কি লিখতে পারি, আমরা নিম্নে সেটটা লিখতে পারি কি বলো, নিম্নে সেটটা হবে কত হবে -3 -2 -1 0 1 2 3। এখানে আমাদের উত্তর। আশা করি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারছো তোমরা।